কেমন হয় যদি ট্রাম্প কাঁকড়ার ব্যবসা করেন বাংলাদেশে? শুনে অবাক হচ্ছেন? কোনো গল্প নয়, এবার এমনটাই ঘটেছে। কাঁকড়ার ব্যবসা করতে ট্রেড লাইসেন্স নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর এই লাইসেন্স দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির রাজস্ব বিভাগ। লাইসেন্সটি ইস্যুপত্রে ব্যবহার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও পরিবারের তথ্য। লাইসেন্সটিতে মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা সবই দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের। তবে ব্যবসা প্রতিষ্ঠানের বাড়ির ঠিকানা ঢাকার আফতাবনগরের। এ বাড়ির সন্ধানে যায় প্রথম আলো। সেখানে খোঁজ নিয়ে জানা যায় ট্রাম্পের কাঁকড়ার ব্যবসার আসল রহস্য। বিল্ডিংয়ে কোনো অফিস নাই, এমন কোনো বাসা নাই। এটা হচ্ছে একটা আবাসিক বাসা। এটা কোনো অফিস নাই, এটা সব হচ্ছে ফ্ল্যাট বাসা থাকে সবাই, এখানে কোনো অফিস নাই। এই যে তথ্যটা দেওয়া হয়েছে, এটা তথ্য সম্পূর্ণ ভুল দেওয়া হয়েছে। ফিরে আসা যাক ডিএনসিসি রাজস্ব বিভাগে। সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ডোনাল্ড ট্রাম্পের নামে দেওয়া ই ট্রেড লাইসেন্স অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নাম ট্রাম্প অ্যাসোসিয়েশন। লাইসেন্সটি দেওয়া হয়েছে ডিএনসিসির অঞ্চল 10-এর সাতারকুল এলাকা থেকে। লাইসেন্সের জন্য আবেদনকারী ঢাকা উত্তর সিটিকে দিয়েছে 2,265 টাকা। 2025 সালের 11 মার্চ বিকেলে ইস্যু হওয়া লাইসেন্সের মেয়াদ আছে আগামী 30 জুন পর্যন্ত। ডিএনসিসির কর্মকর্তারা জানিয়েছেন, লাইসেন্সের আবেদনের সঙ্গে আবেদনকারী দুটি নথিপত্র যুক্ত করেছেন। একটি অফিস ভাড়ার চুক্তিপত্র, অন্যটি একজন চীনা নাগরিকের বাংলাদেশের ভিসা। তাতে ব্যক্তির নাম কাংজুয়ান ডিং। ভিসার মেয়াদ আগামী 22 মে পর্যন্ত। ট্রেড লাইসেন্সের আবেদনে যুক্ত করা অফিস ভাড়ার চুক্তিপত্র অনুযায়ী ভাড়া নেওয়া হয়েছে তেজগাঁওয়ের মণিপুরি পাড়া এলাকার 106/19 নম্বর বাড়ি। আর চুক্তিপত্রে ব্যবসার ধরন ঠিকাদারি, মাসিক 8,000 টাকা ভাড়া। চুক্তির মেয়াদ আগামী বছরের 1 জানুয়ারি পর্যন্ত। এ বিষয় নিয়ে ডিএনসিসি রাজস্ব বিভাগের 5 কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজস্ব বিভাগের একটি সভায় ট্রেড লাইসেন্স সেবা দ্রুত ও সহজ করার আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, ব্যবসায়ী কিংবা আবেদনকারী লাইসেন্সের জন্য আবেদন করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে টাকা জমা দিলেই স্বয়ংক্রিয়ভাবে ট্রেড লাইসেন্স ইস্যু হবে। আবেদনকারী নিজেই সেই লাইসেন্স প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। এই সুযোগ সৃষ্টির পর থেকেই ট্রাম্পের নামে নেওয়া ট্রেড লাইসেন্সের মতো অনেক ভুয়া লাইসেন্স কিংবা ভুয়া কাগজপত্র দিয়ে লাইসেন্স তৈরি হচ্ছে। সক্রিয় পদ্ধতিতে ট্রেড লাইসেন্স করার সুযোগ দেওয়ার পর থেকে ভুয়া ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই লাইসেন্স করার বিষয়টি স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, আমাদের স্টাফরাই ট্রায়াল করার জন্য ওটা করেছে, ট্রায়াল করে দেখিয়েছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডোনাল্ড ট্রাম্পের নামেও ট্রেড লাইসেন্স হয়ে যাচ্ছে, ইলন মাস্কের নামেও হয়ে যাচ্ছে। এটা করা হয়েছে ভুয়া ট্রেড লাইসেন্স বের করা যায় সেটা বোঝানোর জন্য। স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালুর প্রথম দিন ওই লাইসেন্সটি করা হয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ মনিরুজ্জামানের তথ্য মতে, প্রথমে হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও দাহ্য পদার্থ ব্যবহার হয়। এসব ব্যতীত অন্য আবেদনে সক্রিয়ভাবে ট্রেড লাইসেন্স ইস্যু হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তী সময়ে ভুয়া লাইসেন্স তৈরির প্রবণতা দেখে 9 মার্চ এক চিঠিতে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। এক্ষেত্রে কোন কোন ব্যবসার জন্য সক্রিয়ভাবে লাইসেন্স ইস্যু হবে না, যাচাই প্রয়োজন হবে না, সেটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে।